ভারতের বাংলায় প্রথম বাজেট, বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট পেশ আজ রাজ্য বাজেট পেশ। পালা বদলে বাজেটে প্রত্যাশা তুঙ্গে, শিল্প শিক্ষা থেকে কর্মসংস্থান। পালা বদলে রাজ্যের মানুষের বাজেটে প্রত্যাশা তুঙ্গে। আজ ঠিক দুপুর 12টায় বাজেট প্রস্তাব পেশ করবেন বিধানসভায়। আজ বাজেট পেশ হবে। পালা বদলের পর নতুন সরকারের প্রথম বাজেট পেশ। বেলা 12টায় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে, কি চাইছেন তারা জানবো। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সরাসরি, সান্নিক এবং সুদীপ্ত। সান্নিক, এই বাজেটে কি হতে পারে? কর্মসংস্থানে কতটা জোর থাকবে, শিল্পে কোনো চমক থাকছে কিনা, স্বাস্থ্যে কি থাকছে, সবকিছু মিলিয়ে রাজনৈতিক মহলের যেমন একটা জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে, তেমনি সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, কৌতূহল তুঙ্গে। কি চাইছেন তারা? আজ বাজেটে কি শুনতে চাইছেন? তুমি যদি একটু কথা বলো, তুমি যদি একটু জানার চেষ্টা করো। দেখো, বাজেট মানেই একটা প্রত্যাশা তো সাধারণ মানুষের থাকবে, সেটা স্বাভাবিক। তবে অন্যান্য বারের থেকে এবছর প্রত্যাশাটা বেশি, কেননা নতুন সরকার, সাধারণ মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করে রাজ্যে ক্ষমতায় এনেছে, তাদের কাছ থেকে কতটা সেই প্রত্যাশা পূরণ হবে সেই দিকে কিন্তু রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। আমি এই মুহূর্তে সুভাষ সরোবরে রয়েছি। সুভাষ সরোবরে যারা প্রাতঃভ্রমণকারী, তারা প্রাতঃভ্রমণের পরে একটু বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন। অবশ্যই বিভিন্ন সময় রাজনীতির গল্প হয়, এই অর্থনীতির গল্প হয়, সব কিছুই হয়। তবে আজকে বাজেট নিয়ে তাদের কি প্রত্যাশা রয়েছে জানবো তাদের মুখ থেকেই। আপনার থেকে একটু জানতে চাই, মূলত আজকে রাজ্য বাজেট, আপনারা যারা এই রাজ্যের সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা থাকবে সরকারের কাছে? এতদিন পরে তো নতুন সরকার এসছে, সুতরাং মূল চাহিদা হচ্ছে কর্মসংস্থান, যেটা এতদিন ধরে আটকে ছিল বা সেই অর্থে অতখানি হয়নি। যা তথ্য যা আছে সেটা হচ্ছে যে অনেক জায়গায় ভ্যাকেন্সি আছে, তো কর্মসংস্থান হচ্ছে মূল চাহিদা যদি সংক্ষেপে বলতে হয়। তার সঙ্গে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে শিক্ষা বা স্বাস্থ্যের আরও উন্নতি। আর যেহেতু আমি একজন সরকারি কর্মচারী হিসেবে রিটায়ার করেছি, আমার তো চাহিদা থাকবে যে ডিএটাকে আপডেট করা, বা যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করা, বা নতুন করে যে ডিফারেন্সটাকে যদি করা যায়। সরকারের কনস্টিটিউয়েন্স কিছু থাকেই, সেটা রাজ্য সরকারের পক্ষে থাকে, তবুও সেটুকুর মধ্যে যেটুকু করা যায়, খুব সংক্ষেপে বললে এটুকুই বলার আমার। আর বাকি অনেকগুলো প্রকল্প আগের সরকারেরও ছিল, এই সরকার সেগুলোকে আবার নতুনভাবে তারা নিজেদের মতো করে চালু করেছে। রাজ্যের মহিলারা অনেকেই অনেক ক্ষেত্রে উপকৃত হয় না। একটু ছোট করে জানতে চাইবো যে মহিলা হিসেবে কি কি বিষয় আপনার মনে হবে যে যেটা নিয়ে সরকার নজর দিক? সব বিষয় একটু দেখুক, এটাই আমাদের চাহিদা। নতুন সরকার এসছেন, তিনি যেন সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। সুন্দর বার্তা অবশ্যই, কেননা সমাজটা সুন্দর থাক সেটা প্রত্যেকেরই চাহিদা থাকবে। আরও যারা রয়েছেন আপনার থেকে একটু জানতে চাই, আপনারা এই আড্ডার মধ্যে তো বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, তার মাঝখানে আজকে রাজ্য বাজেট, কি চাইবেন সরকারের কাছে? আসল কথা, চাহিদার কোনো শেষ নেই। তার মধ্যেও যেগুলো অ্যাকচুয়ালি দরকার সেটা হচ্ছে যারা লেখাপড়া করে আজকে চাকরি পাচ্ছে না, তারা যাতে বাংলার ছেলে বাংলাতেই থাকতে পারে, তারা এখানেই যাতে চাকরি তাদের হয়। এবং সেই সঙ্গে আমি কর্পোরেশনে চাকরি করি, সেই হিসাবে আমারও আশা আছে যে এই বাজেটে ডিএ সংক্রান্ত ব্যাপারে সদার্থক ভূমিকা মাননীয় অর্থমন্ত্রী তিনি ঘোষণা করুন। এছাড়া আছে স্বাস্থ্য, এগুলো পরিষেবা যেগুলো আছে, সব কিছু। অর্থাৎ প্রত্যাশার পারদ কিন্তু তুঙ্গে। এই মুহূর্তে সান্নিক কথা বললেন বেশ কয়েকজনের সঙ্গে, এবং আরও কিছু ছবি আমরা দেখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত, তুমি গড়িয়াহাটে রয়েছো, সেখানকার পথ চলতি যারা রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, কারণ রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ, কি চাইছেন তারা আজ বাজেটে?
একদমই মিমি, পদ্মের বাংলায় প্রথম বাজেট পেশ রাজ্যের বিজেপি সরকারের, এবং আরও একটি কোটানকোট প্রথম আছে, তা হচ্ছে প্রথম অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তার প্রথম, কিন্তু এটা একটা চ্যালেঞ্জ এই বাজেটের ক্ষেত্রে। কাজেই সাধারণ মানুষ কি চাইছে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গেই। একদম প্রথম বাজেট পেশ বিজেপি সরকারের, কি চাইছেন, কি হতে পারে? এই বাজেটে শিক্ষাকে আগে নিয়ে যেতে হবে, দুর্মূল্য বাজারে মূল্যবৃদ্ধিকে আরও চাঙ্গা করতে হবে, এবং পেট্রোল ডিজেলের যে দাম ঊর্ধ্বমুখী হয়েছে সেটা নিম্নমুখী করার চেষ্টা করে বাজেট অর্থমন্ত্রী সেটা চেষ্টা করবে আরও। তা কি হবে? অবশ্যই হবে, এই সরকার অবশ্যই করতে পারবে, আশা করছেন? আশা করছি। কেন আশা করছেন? যেন এনডিএ সরকার ডবল ইঞ্জিন সরকার, সেহেতু এখানে উপরে নরেন্দ্র মোদী আছে, তার আশাতে আমরা নিচেতে অবনতি হয়েছি। আরও কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যেখানে আমি যখন কথা বললাম তিনি বলছেন যে যেহেতু ডবল ইঞ্জিনের সরকার তাই প্রত্যাশাও কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব যে আজকে তো বাজেট পেশ করা হচ্ছে, কি প্রত্যাশা রয়েছে? আমার কোনো প্রত্যাশা নেই, এদের কারোর কাছে আমার কোনো প্রত্যাশা নেই। যেটা দেখা যাচ্ছে যে এই গড়িয়াহাটের যে বাজার, সেখানে কিন্তু প্রচুর মানুষ, এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, কারণ আজকে এই বাজেট পেশ যখন করা হবে, ঠিক বাজেট পেশের সময় একটা প্রত্যাশা থাকে, কারণ ভালো বাজেট তখনই হয় যখন প্রত্যাশা পূরণ হয়। কিন্তু কি কি প্রত্যাশা আরো একবার জানার চেষ্টা করি, কি প্রত্যাশা রয়েছে, কি হবে? চাকরিজীবী, কর্মসংস্থান, এইগুলো কর্মসংস্থান বাড়বে, বাড়বে, ইন্ডাস্ট্রি আসবে, অলরেডি এসে গেছে, একটু অপেক্ষা।